হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। গুড মর্নিং, কেমন আছেন? আজকে এই ভিডিওটা আমি শুক্রবার দিন করছি, কিন্তু আমি কবে পোস্ট বা শেয়ার করব আমি জানি না। তো যেহেতু আমি আজকে মানে পুরো সারা দিনের একটা মোটামুটি কাজের মানে যেই কাজগুলো আর কি অনেক একটু অন্যরকম হয় সেই কাজগুলো আমি আজকে তুলে ধরার চেষ্টা করেছি। তার মধ্যে একটি হচ্ছে এই আজকে কিন্তু ওয়াশিং ডে আমাদের। ফ্রাইডে মানেই হচ্ছে ওয়াশিং ডে। এবার সমস্ত মানে জামা কাপড় রোজেরটা তো রোজ কাচাই হয়, সেইগুলো তো আমাদের রোজ থাকে, সেগুলো হাতেই কাচি। আর সপ্তাহে এরকম একদিন শুক্রবার বা আর শুক্রবার দিন তো কাচা হয়, আর শনিবার দিনও ওই ছেলেদের প্যান্ট জিন্সের প্যান্ট জামা ওর বাবা ছেলেরটা কাচা হয়। এই যে ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো জড়ো করে নিয়ে এসেছি, এই বিছানাপত্রগুলো শাশুড়ি মায়ের কাপড় আর এই সায়ার দেওয়াই আছে। আমি এর মধ্যে লিকুইড সোপ দিয়ে দিচ্ছি, আর একটুখানি ওই যে জলটা দিয়ে দেবো, কারণ একটু তাড়া থাকে, তো প্রথম জলটা আমি একটু দিয়ে দেবো, পরেও নিয়ে নেবে অটোমেটিক। আর একটুখানি কাচতে যে সময়টা অনেকটা সময় চলে যায়, হাতে কাচলে তো 15-20 মিনিটেই হয়ে যায়, কিন্তু মেশিনে তো এই একটা। আর কমফোর্টও দেখলেন, কমফোর্টও দিয়ে দিলাম। এবার আমি এটাকে জলগুলো পরিমাণ মতো দিয়ে মোটামুটি 16 লিটার জলটা দিয়ে দিলাম। এবার বাদবাকিটা মেশিন নিয়ে নেবে, আমি অপশন দিয়ে দেবো। আর কিন্তু মেশিনে যেহেতু আমি ওপর থেকে অনেকটা ওপর থেকে জল দিয়েছি, জল পড়েছে, তো সেই মেশিনের গাটাকে আমি এখন শুকনো ন্যাকড়া দিয়ে মুছে দেবো। তো ওই আজকের দিনে জামা কাপড়টা একটু কম থাকে, ওই সবার একটা একটা করে থাকে। আর কিন্তু আমাদের ওই বিছানার চাদর, বালিশ টালিশের ওই খোল ওয়ার এইসবগুলো থাকে। ও আর খোল তো নয়, ও আর থাকে এই মোটামুটি ওই গায়ের চাদর আর বিছানা চাদর মিলে 6-7টা চাদর হয়। তো একটা চাদর কম, তার কারণে নিচের বিছানার চাদরটা আজকে দিচ্ছি না। আজকে এখন যেহেতু গরমকাল, আমরা উপরেই ঘুমোচ্ছি। এই যে কাঁচা ধোয়া হয়ে গেছে, এবার আমি ছাদে চলে এসেছি। আমার ছাদেই ওয়াশিং মেশিন, ছাদের এই বাথরুমে। এবার এখানে আমি এক এক করে মেলে দিচ্ছি। তো বেশিরভাগ জামা কাপড় বা এই চাদর আজকের দিনে কিন্তু একটা নির্দিষ্ট স্থান আছে, সেইগুলো কিন্তু মানে মেশিন থেকে বের করার সময় নির্দিষ্ট স্থান না মানে পরপর না বেরোলেও মেলবো, কিন্তু আমি আজকে পরপর যেটা যে জায়গায় মেলি সেইটা সেইভাবে মেলে দেবো। তার কারণ কি, না হলে কী হবে যে কোনো বড় জিনিস হয়তো মেলার জায়গা পাচ্ছি না, ছোট জিনিস মেলে দিলাম, বাবা ছোট জিনিস মেলার জায়গাতে বড় জিনিস মেলে দিলে একটু উল্টোপাল্টা। তার থেকে বলছে যে জিনিস যেরকমভাবে হয় সেই জায়গায় করলাম। হ্যাঁ, চাদর কাপড় এই জামা কাপড় এইগুলো পরিবর্তন থাকলেও পরিমাণের দিক থেকে এইগুলো সব একই জায়গায় নির্দিষ্ট জায়গায় মেলে দিই। এখানে তো আমাদের ছাদটা যেহেতু ছোট, দুখানা ঘর বার করা হয়েছে, 3তলা ছাদটা, আর 4তলা ছাদে এতটাই গরম যে সেখানে আমরা কেউই মানে বিশেষ খুব একটা যাই না। তো ওই সময় অসময়ে একটু যাওয়া। তো আমি এখানেই সব কিছু মেলে দেবো। আর আমাদের একটা ঘরের ছাদের ওই পাশের ঘরটাতে একটা বারান্দার মতো আছে, ওখানেও আমি একটা দুটো চাদর মেলে দিই। তো কেননা 6টা চাদর মেলার মতো জায়গা, বা আবার সঙ্গে অন্যান্য জামা কাপড় থাকে, তো সেই জামা কাপড়ের পরিমাণ খুব একটা বেশি হয় না, কারণ প্রত্যেকের একটা একটা করে সেট হয়, এই ব্যাপারটাই থাকে। এই এখন আমি আজকে তো অনেক তাড়াতাড়ি হয়ে গেল, যেহেতু আমি এক জায়গায় যাব বলে অনেক ভোরে উঠেছি। তো আমার আজকে রান্না টান্নাও হয়ে গেছে, আবার এদিকে কাঁচা ধোয়াও হয়ে দেখতেই পাচ্ছেন। মেশিন আমি কাচিনি, মেশিন কেচেছে, কিন্তু সময়টা তো লেগেছে আরও বেশি। এবার জামা কাপড়গুলো মেলে দেবো, কিন্তু জামা কাপড়গুলো শুকিয়ে যাবে হাতের কাচার থেকে অনেক তাড়াতাড়ি, কারণ অর্ধেকের 60% প্রায় শুকিয়েই বেরোয়। যার জন্য ওই আর যা প্রখর রোদ, সব পাঁপড় ভাজা হয়ে যাবে 2 ঘন্টার মধ্যে। আর এইগুলো মানে দিতে দেরি, ওই মোটা মোটা বারমুডা টারমুডা, এই বাবা বারমুডাটা তো ক্যামেরার সামনে দিয়ে দিয়েছি। যাই হোক, এই জামা কাপড় মেলা ছাড়া তো আর কিছু করণীয় নেই। এই 2-একটা চাদর মেলবো, 2টো চাদর মেলবো, আর বাকি ওই পাশে দিয়ে দেবো। এখানে 4টে চাদর মেলা হয়ে গেল, আর ওপাশে একটা 5টা চাদর দেবো আজকে। হ্যাঁ, 2খানা চাদর কম আছে আজকে।
নাকি একটা চাদর কেচেছি, কোথায় রেখেছি কে জানি। যাই হোক, আমি এখন গুনে লাভ নেই, যেটা লাগবে সেটা। হ্যালো, আমি স্নান টান সেরে ঠাকুর ঘর করে চলে এসেছি। তার আগে দেখেছেন আমি জামা কাপড় কাচা ধোয়া নিজের হাতে করিনি, মেশিন করে দিয়েছে। আর জামা কাপড়গুলো মেলে এসেছি, এখনও শুকোয়নি, একটু পরেই শুকিয়ে যাবে। কেননা যা রোদ্দুর, এখন বাজে 9:45 সকাল। আজকে যেহেতু আমার একটু কাজ আছে অন্য একটা, তাই আমি একটু তাড়াতাড়ি একটু সারছি, নাহলে অন্য দিন এগুলো 10:30 বেজে যায়। 11টা তো আমার স্নান করে ঘরে আসতে আসতে 11টা বাজে। এবার হয়েছে যে কাজটি করব সেটি হয়েছে, আমার কিন্তু আজকে উপোস। কেননা আমি শুক্রবার দিন উপোস করে থাকি। আমার কোনো মানে অনেক বহু বছর ধরে মানছি এটা, প্রায় 19-20 বছর তো হবেই। এটা আমি প্রত্যেক শুক্রবার দিন আমি উপোস রাখি, সপ্তাহে একদিন নিয়ম করে উপোস রাখা নাকি শুনেছিলাম ভালো। সেটা যেরকম আছে, তার সাথে একটা নিয়ম মানে করতাম 16টা শুক্রবার করার পরে আমি আর উদযাপনও দিয়ে দিয়েছি। তারপরে এটা আমি আর কি মেনে চলছি। আমি এমনি পুজোটা করি না, মা সন্তোষীমার পুজোটা করি না, কিন্তু বা ছোলা গুড় কোনোটাই কিছু করি না, শুধু ছাতু, চিনি, জল এসবই খাই। আর সঙ্গে একটু খই নিয়ে নিই, ব্যাস। এটাই হচ্ছে আমার সারাদিনের খাবার আজকে। আর রান্না টান্না করি নিরামিষ না, মাছ করি, টক জাতীয় কিছু করি না। সেই টক ফল হোক বা টক কোনো সবজি হোক, কিছুই করি না আজকে। সে বহু বছর ধরে আমার শ্বশুরবাড়িতে এটাই মেনে চলছে, যেহেতু আমি এটা করি এবং এটা মানি। আর আমি 2-3বার উদযাপনও দিয়েছি, কিন্তু এবার যেটা মানছি সেটা কিন্তু ঠিক পুজো করছি না, শুধু নিয়মটা করছি। তো শুক্রবার যেহেতু আমার খাওয়া দাওয়ার পার্ট নেই, তাই কিছুটা সময় এক্সট্রা থেকে যায়। তাই শুক্রবার দিন আমি রেখেছি কাঁচা ধোয়ার দিন, যেটা আগে আমরা শনিবার করতাম। সেটা মানে শনিবার দিন ছুটি থাকতো, অফিস ছুটি থাকতো বরের, আর ছেলে তখন কেজি স্কুলে পড়তো, তাই কোনো একটা শনিবার করে ছুটি থাকতো। বা ও তো ছোটো বাচ্চা, ও সেরকম কিছু করতো না, ও খুব বাধ্যের ছিল। আর যাই হোক, এবার যেটা আসল কথা, এই কাজটা হচ্ছে এবার এদের তো পোশাক ছাড়িয়ে নিয়েছি। যাদের আমি পোশাক ছাড়িয়েছিলাম, তাদের তো এবার পোশাকটাকে পরিয়ে দিতে হবে। এটা যেমন এইগুলো এদেরকে এই যে তোষক, কোল বালিশ, তাও এগুলো আর কি এখন করতে হবে। নিচের ঘরে এখন যাচ্ছি না, এখন ওপরের ঘরটাই করছি। নিচের ঘরেও আবার একটা, সেটা আবার অন্য কোনো দিন কোনো সময় সেটা দেখাবো বা করবো। সব কিছু তো আর ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না। সারাদিন প্রত্যেক মানুষের অনেক যেরকম কাজ থাকে, আবার ভিডিও করতে গেলে এই যে আমি যে কথাগুলো বলছি, এতক্ষণে তো আমার বালিশের ওয়ারগুলো, সব কভারগুলো সব ভরা হয়ে যেত বা চাদরটা বেছানো হয়ে যেত। যাই হোক, আজকে একটু ভোর উঠেছি, সময়টা একটু বেশি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে একটা নতুন পথ চলা, নতুন যে কোনো জিনিসে নতুন যতটা আগ্রহ হয়, হ্যাঁ, যে দেখি না কি হয়। করোনাকালীন কিন্তু অনেকটা সময় পেয়েছিলাম, সে সময় কিন্তু আমার ছেলেও ঘর থেকে অনলাইনে পড়াশোনা করতো। সে সময় সব স্টুডেন্টরাই যেরকম করেছে, আমাদের বাড়িতেও সেই অবস্থা ছিল। সবার বাড়ি যারা বাইরে কর্ম করেন, মানে অফিস হোক বা যে কোনো জায়গায় হোক, তাদেরও অনেক সপ্তাহে 2-1 দিন করে যেতে হতো। সেইখানে আমি তো টিউশন করতাম, আমি ফোনেই পড়াতাম, ফোন করে অনলাইনেই পড়াতাম, বাড়িতে যেতাম না। তার কারণ হচ্ছে তারাও ছোটো, আর মানে সব দিক থেকে আমার জন্য এবং তাদের জন্য সুরক্ষার প্রয়োজন, সেই নিয়মগুলো পালন করার জন্যই আমি ঘর থেকেই পড়াতাম। তো সেই সময় আমার ছেলে বলেছিল, মা তোমার তো কিছুটা সময় আছে এবং আমারও সময় আছে, তুমি তো অনেক কিছু রান্নাবান্না করো, তা সেটা করো। তা তখন যেহেতু শরীর সম্পূর্ণ সুস্থ ছিল, আমি প্রচুর রান্নাবান্না করতাম। মানে রোজের রান্না নয়, রোজের বাইরে গিয়ে, যেরকম ধরুন বিভিন্ন প্রকার সস, আমি কেনা সস ব্যবহার করি না, বিভিন্ন প্রকার সস, আর মিষ্টি জাতীয় জিনিস, তারপরে আর পিঠেপুলি তো সবাই বানায়, সেইগুলো তো আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ, যেটা করিনি, মানে সিঙ্গারা এগুলো তো আমরা বছরে 1-2বার ঘরে করি। যেইটা কোনোদিনও করিনি, মোগলাই পরোটা,
সেই ওই সেটা কিন্তু করেছিলাম। আর জিলিপিও করেছিলাম। জিলিপি কিন্তু খুব একটা ভালো হয়নি, আর এত খাটনি। আমি তারপর জিলিপির যে ব্যাটারটা ছিল সেটা দিয়ে সেটাকে পুরোটা মানে যতটা জিলিপি হওয়ার হয়েছে, তারপরে আর ধৈর্য কুলোচ্ছে না। আমার আবার ধৈর্যটা একটু কম, যে এটা হচ্ছে না বলে এটার পেছনে লেগে থাকবো সেটা কিন্তু আমার নেই। তারপর যাই হোক, মানে এইসব মানে রোজের কাজ কি, তাই বলে অনেক কাজই আছে যেটা ধৈর্য ধরে আমাদের থাকতেই হয়, অপেক্ষা করতেই হয়, সেই কাজগুলো তো আছে। যা আর পুরো যে মানে অনেকটা জিলিপির ব্যাটার বেঁচে গেছিলো, তো আমি সেটাকে পুরোটাকেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, তেলটাকে কমিয়ে রেখে। তারপর দেখা গেল ওটাকে বেশ মানে এত ভালো খেতে হয়েছে, মানে দেখে হচ্ছে ওই দোকানে যেরকম মালপোয়া বড় বড় করে বিক্রি হয় মিষ্টি দোকানে, সেরকম টাইপেরই, আরও ভারী আরও বড়। তো সেটা মানে সত্যি সত্যি বলতে কি, সেটা 4 ভাগ করে আমরা খেয়েছিলাম। আমার বর খায়নি, আমি, আমার ছেলে, আমার এসে আমাদের একজন আত্মীয় এসেছিলেন, সে সবাই মিলেই ভাগ করে খেয়েছি। তো সেই সময় তো স্টুডেন্টরা আসতো না, ওদের আর দেওয়া হয়নি। সত্যি খুব সুন্দর ছিল হ্যাঁ খেতে। আর মানে জিলিপি যত না ভালো হয়েছে খেতে, তার থেকে কিন্তু ওই মানে মালপোয়া কি বলবো, কিছু বলার নেই, কারণ আমি তো নাম জানি না। আমি ফট করে অধৈর্য হয়ে ওটাকে দিয়ে দিয়েছি, এবং ওটাকে সুন্দর কড়া করে ভাজার পর দেখা গেল যে খুব সুন্দর খেতেও হয়েছিল। যাই হোক, এরকম আকাম করেও অনেক সময় ভালো কাজ হয়ে যায়, আবার কোনো সময় ভালো কাজ করতে গিয়েও আকাম হয়। সেই ব্যাপারটা তো থাকেই, প্রত্যেক মানুষেরই থাকে জীবনের কোনো না কোনো অভিজ্ঞতায়। তো আমি এখন এইগুলো পোশাক আশাক বদলে তারপর ফিরছি আবার। ছখানা সাতখানা চাদর কাচতে হয়, যেহেতু আজকে নিচের ঘরটা করিনি, তাই একটা বেড কভার কম আছে, একটা বেড কভার কম আছে, দুটো কোলবালিশের কভার কম আছে, নিচেও দুটো কোলবালিশ থাকে, সেটা আমরা ব্যবহার করি। তো এইখানে যেহেতু গরমের জন্য আমার এই একটা ঘরেই এসি, তা এই কারণে আমরা এই ঘরটাতেই ঘুমোই গরমকালে, সবাই মিলেই ঘুমোই। যেহেতু আমি এসেছি মানে কি বলবো, অনেক একটা বড় যৌথ ফ্যামিলি থেকে, সেই জন্য আমার সবার সাথে কোনো কিছু মানে রুম শেয়ার বলুন, পোশাক শেয়ার বলুন, সেটা কিন্তু করে রেখা, বা খাবার শেয়ার বলুন, সেটা করতে কোনো দিনও আমার অসুবিধা হয়নি। তো সেই জন্য আমরা শাশুড়ি, বউ, আমার বর, আমার ছেলে, আমরা সবাই কিন্তু চারজনে একই ঘরেই ঘুমোই। ছেলে যখন থাকে না তখন আমরা তিনজন ঘুমোই, আর যখন ছেলে থাকে আমরা চারজন। তবে চারজন কিন্তু খাটেই একসাথে হয় না, নিচে আবার একটা বিছানা করতে হয়, সেই বিছানায় আমার ছেলে ঘুমোয়। ও অনেক রাত অবধি পড়াশুনো করে, বলে তোমাদের অসুবিধা হবে আমি যদি খাটে ঘুমোই। তো ওর বাবা শুতে চেয়েছিল, যে ওর বাবা বলেছিল যে আমি নিচে বিছানা করে আমি শুই। তো যাই হোক, আমার ছেলে বলে না মা, না বাবা, ওর বাবাকে বাবি বলে ডাকে, বলে বাবি আমার তো অনেক রাত অবধি পড়াশুনো করতে হয়, সেই পড়াশুনো করতে গিয়ে ল্যাপটপ চার্জে থাকে, এইগুলো থাকে, জিনিসপত্র থাকে, এত জিনিস নিয়ে খাটের মধ্যে বসলে পরে যারা অন্যরা ঘুমোবে তাদের অসুবিধা হয়। তো যা অগত্যা ওদের কথা তো মেনে নিতেই হবে, কারণ কথাটা তো ঠিকই বলেছে। তো এই কাজগুলো আমাদের ভোরবেলায় তো আমি ঘুম থেকে উঠে যাই অনেক ভোরে, তারপরে শাশুড়ি মা 6টার থেকে 6:45টার মধ্যে ওঠেন, এরপরে অনেক পরে 8:30 এরকম সময় বর ওঠেন ঘুম থেকে। আর ছেলের কাজ অনুযায়ী ওঠে, কেননা ও মোটামুটি বাড়িতে থাকলে 2:30 3টে অবধি কাজ করে। আর
উম, যদি তাই ওকে আমরা ওই 8:30 8:45 এরকম সময় ডাকা শুরু করি, তারপর উঠতে উঠতে আরও 10-15 মিনিট কাটিয়ে দেয়। বুঝতেই পারছেন এদের পরিশ্রম অনেক বেশি। এরা মানে কোনো একটা কাজ নিয়ে বসলে সেই কাজটা যতক্ষণ না এটা পাঠাতে পারছে। তারপরে আছে যে যেহেতু পিএইচডি করছে, আবার ছুটির দিনগুলোতে মিটিং রাখে, সেখানে ক্লাস করায় বাচ্চাগুলোকে, যারা এমটেক যারা বিটেকে পড়ে তাদের ক্লাসগুলো তো নিতে হয়। তো সেই শনিবার বা রবিবার বা যদি যে শুক্রবার চলে আসে, শুক্রবারও সেইভাবে ওদেরকে শিডিউল দিয়ে দেয় যে যার যেরকম সুবিধা হয় সেই অনুযায়ী সেই সময় অনুযায়ী মিটিং করে নেয়। আচ্ছা, আমি একটু তাড়াতাড়ি কাজ সেরে নিই, অনেক কথা বলতে শুরু করলে আর থামছি না। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কাজ বাদ রেখে বক করছি। আমি এখানে পড়ে রয়েছে, আমার একটুখানি ওষুধপত্র খাওয়ারও সময় হয়ে আসছে। হ্যাঁ, দুবেলাই আমার ওষুধ চলে, দুপুরবেলা একটা আর সকালে দুটো, সকালে 3টে চলে, একটা থাইরয়েড, একটা প্রেশার, আর একটা এই মানে নতুন সংযোজন শুরু হয়েছে। আর আমার মানে কিছুটা শারীরিক অনেকটা পরিবর্তন চলে এসছে, সেইগুলো অসুবিধাগুলো হঠাৎ করে হওয়াতে আমি খুব অসুস্থই হয়ে পড়েছিলাম, আমি কথা বলার পর্যায়ে ছিলাম না। তো সেখান থেকে আমি অনেকটাই, দেখতেই পাচ্ছেন আমি এখন কতটাই ভালো আছি। আমাকে ডক্টর, আমি লাস্ট যেবার গেছিলাম এই 2 সপ্তাহ আগে, ডক্টর আমাকে দেখে আমার বরকে বলছে যে দেখলেন তো, দেখেছেন তো, মুখই বলে দিচ্ছে যে আপনার ওয়াইফ কতটা ভালো আছেন। তবে আরও ভালো হতে হবে, আমাকে বলেছে আরও ভালো হতে হবে, আমি যেরকম বলছি সেই রুটিন চলতে হবে, ওনার রুটিন অনুযায়ী 1 ঘন্টা হাঁটতে হয়। আচ্ছা, দুপুরের ঘুম চলবে না, আর রাতে অনেকক্ষণ শুতে হবে, মোটামুটি 10:30 11টার মধ্যে শুয়ে পড়লে পরে সকালবেলা মানে 6টার আগে কোনো ওঠাউঠি নয়। কিন্তু আমি এই জায়গাটা কিন্তু করতে পারছি না, কেননা আমি দুপুরবেলা, আমি যেহেতু অনেক ভোরে উঠি, দুপুরবেলা 3টে থেকে 3:30টার মধ্যে আমি একটু শুই, আবার 4টে 4:30টার মধ্যে উঠে পড়ি, মানে 40 মিনিটের মতো আমি বিছানায় শুয়ে থাকি, 1 ঘন্টাও শুয়ে থাকি, যেরকম যেদিন যেরকম কাজ হয়ে যায় বা যেদিন কাজ কম থাকে সেটা বুঝি। তারপরে উঠে টুকটুক টুকটুক করে সেরে আবার সন্ধ্যের পরানো, চা খাওয়া, চাটা আমি আগেই খেয়ে নিই, এই ব্যাপারগুলোকে আগে। আচ্ছা, আর কথা বলবো না, টাটা, বাই বাই। হ্যাঁ, খুব ভালো কাটুক সারাটা দিন।